হ্যালো থ্রিলার প্রেমীগণ, স্বাগতম আমাদের আরও একটি মুভি রিকমেন্ডেশন ভিডিওতে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রিয় 10টি সিরিয়াল কিলার মুভি, সাইকোলজিক্যাল থ্রিলার এবং হার্ট পাউন্ডিং। এই মুভিগুলো তোমায় পরিচয় করাবে কিছু অনবদ্য অ্যাক্টিং পারফরম্যান্স এবং বাস্তব জীবন থেকে নেওয়া ইতিহাসের কিছু এমন ধূর্ত সিরিয়াল কিলারদের সাথে যারা প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এবং যাদের মধ্যে কিছু সিরিয়াল কিলারকে কখনো ধরাও সম্ভব হয়নি। তো প্রস্তুত হও এমন কিছু আর রেটেড ডিস্টার্বিং মুভি এবং টুইস্টেড ব্যক্তি সম্বন্ধে জানার জন্য যারা তোমায় বাধ্য করবে একা রাস্তায় চলার সময় বারবার পিছে ঘুরে তাকাতে। क्या नाम है तेरा? छोटा है ना तो पैकेट। कोई पूछेगा कहीं को मारा तुझे तो मैं बोलेगा आपने तो पैकेट मारा बस। অনুরাগ কাশ্যপের ডার্ক ডিরেক্টিং স্টাইল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী আর ভিকি কৌশলের চমৎকার অভিনয়ে 2016 সালে মুক্তি পায় রামান রাঘাব 2.0, যা বলিউডের সেরা সিরিয়াল কিলিং মুভিগুলোর মধ্যে একটি। 1960-এর একজন কুখ্যাত সিরিয়াল কিলার থেকে অনুপ্রাণিত হওয়া রামান্না নামের সিরিয়াল কিলারের কাহিনী হল রামান রাঘাব 2.0, যিনি কিনা মানুষ খুন করার মাঝে আনন্দ খুঁজে পায়। তাকে পুলিশ খোঁজা শুরু করলে সে নিজেই আত্মসমর্পণ করে এবং কিছু সময় পর পালিয়েও যায়, কিন্তু সেখান থেকে সে নজর রাখা শুরু করে একজন টপ ড্রাগ এডিক্ট পুলিশ রাঘাভানের উপর, যে চেষ্টা করছে তার এই খুনের মিছিলকে থামানোর, যাকে সে তার সোলমেট হিসেবে কনসিডার করে আর তাকে দেখাতে চায় তারা দুজনে আসলে একই পয়সার দুটো ভিন্ন পিঠ। A24 is everywhere তাদের পরিবেশনায় পার্ল মুভিটি 2022 সালে রিলিজ হয়, যা এক্স মুভি সিরিজের দ্বিতীয় মুভি এবং একই সালে মুক্তি পাওয়া ওই সিরিজের প্রথম মুভি এক্সের প্রিকুয়েল, যেখানে এক্স মুভির পার্ল ক্যারেক্টারটির অরিজিন দেখানো হয়েছে। 1918 সাল, প্রথম বিশ্বযুদ্ধ এবং স্প্যানিশ ফ্লু শেষের পথে। স্বামী যুদ্ধে যাওয়ায় একটি আইসোলেটেড ফার্মে স্ট্রিক্ট মা এবং প্যারালাইজ বাবার সাথে থাকে পার্ল, আর তার স্বপ্ন বিনোদন জগতের স্টার হয়ে ওঠা। তবে তার পারিবারিক জটিলতার কারণে সে এখান থেকে বের হতে পারছিল না, কিন্তু তার মুভি স্টার হয়ে ওঠার অবসেশন তার উপর এতটাই ভারী হয়ে উঠেছিল যে সে তার ইচ্ছা পূরণে কোনো বাধা মানার জন্যই প্রস্তুত ছিল না, বা বলা যায় কোনো বাধা জীবিত রাখার জন্য প্রস্তুত ছিল না। মিয়া গোথ এক্স মুভিতে পার্ল এবং মেক্সিন দুটো চরিত্র প্লে করেন এবং এ মুভিতেও পার্ল চরিত্রে ব্যাক করেন এবং দর্শকদের উপহার দেন একটি টেরিফাইং সাইকো কিলার পারফরম্যান্স। I want to be loved from as many people as possible. But truth is, I'm not really a good person. एक बार मेरी बेटी वापस आ जाए, मैं ये नौकरी छोड़ दूंगा, अपने गांव में जाकर वहीं रहूंगा। 8.3 IMDb রেটিংয়ের সাথে রাতসাসান সাউথ ইন্ডিয়ার সেরা থ্রিলার মুভিগুলোর মধ্যে একটি, যা তোমায় দিবে টুইস্ট ও থ্রিলে ভরপুর একটি রোলার কোস্টার রাইড। এর পরিচালক ছিলেন রাম কুমার আর প্রধান চরিত্রে অভিনয় করেন ভীষণু বিশাল, আমালা পল, রাধা রাবি ও প্রমুখ। একটি 15 বছর বয়সী স্কুল ছাত্রীকে খুবই মর্মান্তিকভাবে খুন করা হয়। যখন একই প্যাটার্নে আরও একটি স্কুল ছাত্রীর খুন হয়, তখন অর্জুন কুমার একজন এসপায়ারিং ফিল্মমেকার যে বিভিন্ন কমপ্লিকেশনের ফলে আর পারিবারিক চাপে পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেছে, তিনি এ দুই খুনের মাঝে একজন সিরিয়াল কিলার রয়েছে বলে দাবি করে। সিনিয়ররা প্রথমে এটিকে তার মুভির অবসেশন ভাবলেও যখন খুনের মিছিল দীর্ঘ হতে শুরু করে তখন তারা বুঝতে পারেন এ মিছিল খুব জলদি সমাপ্ত হবার নয়। অসাধারণ বিজিএম এবং এজ অফ দ্য সিক সাসপেন্সের সাথে মুভিটি তোমায় স্ক্রিনের সাথে আটকে রাখবে শেষ পর্যন্ত। টার্গেট মারো। What a fucking loser you are. What? সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই সিগমা মেই হিসেবে এই ক্যারেক্টারটিকে দেখেই থাকবে। এই ক্যারেক্টারটি হল ক্রিশ্চিয়ান বেল অভিনীত আমেরিকান সাইকো মুভির প্যাট্রিক বেইটম্যান। প্যাট্রিক বেইটম্যান একজন হ্যান্ডসাম, সুশিক্ষিত এবং বুদ্ধিমান ইনভেস্টমেন্ট ব্যাংকার। প্যাট্রিক তার সামাজিক এবং বাহ্যিক উপস্থিতি নিয়ে খুবই অবসেসিভ নেচারের, যে কিনা অলরেডি অঢেল অর্থসম্পদের সাথে তার আমেরিকান ড্রিম এনজয় করছে। দিনে তিনি ওয়াল স্ট্রিটে কাজ করে, যেখানে তিনি তার জন্মসূত্রে পাওয়া ফরচুনকে আরও দীর্ঘায়িত করছে, আর রাতে সে মেতে উঠে ভয়ঙ্কর উন্মাদে এবং এক্সপেরিমেন্ট করে মানুষের ভিতরের ভয় আর আতঙ্কের সাথে। ক্রিশ্চিয়ান বেলের প্রত্যেকটি ক্যারেক্টারের মতো এই রোলটিকেও সে খুবই অসাধারণভাবে প্লে করে, যার ফলে 2000 সালে মুক্তি পাওয়া এই মুভিটির দৃশ্যগুলো এখনও সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু হয়ে রয়েছে। So what do you do? I'm into murders and executions mostly. I have to kill a lot of people. 왜 이렇게 똥 씹은 얼굴 하는 건데?
이런 거 처음 봐. আইসো দ্য ডেভিল 2010 সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান সাইকো থ্রিলার অ্যাকশন ফিল্ম, যার পরিচালনা করেন অ্যাওয়ার্ড উইনিং কোরিয়ান ডিরেক্টর কিম জিউন এবং মুখ্য চরিত্রে অভিনয় করেন চোই মিন সিক এবং লি বিউং হুন। একটি অন্ধকার রাস্তায় কিউং চুল একটি অকেজো হয়ে যাওয়া গাড়িতে একটি মেয়েকে বসে থাকতে দেখে তার ট্যাক্সি থামায়, তবে তাকে সাহায্য করার উদ্দেশ্যে নয়। পরদিন মেয়েটির লাশ পাশের একটি নদীতে পাওয়া যায়। মেয়েটির ফিয়ান্সে কিম সু হিউন, যিনি একজন ট্রেইনড সিক্রেট এজেন্ট, খুনিকে খুঁজে বের করার মিশনে বের হয়। সে কিউংকে খুঁজে বের করে পিটিয়ে গুরুতর আহত করে নিজেই হাসপাতালে দিয়ে আসে, আর তার প্রত্যেক ক্রাইমের আগে সেখানে পৌঁছে এর পুনরাবৃত্তি ঘটানো শুরু করে। আর এভাবেই শুরু হয় ইঁদুর বিড়ালের একটি টুইস্টেড গেম। কিম জিউনের অসাধারণ ডিরেকশনে চোই মিন এবং লি দুজনে খুবই দারুণ অভিনয় করেন। আনএক্সপেক্টেড থ্রিলিংয়ে ভরা এই মুভির বেশ কিছু দৃশ্য দেখে আপনার আসলেই এমন অনুভব হবে যে আপনি আসলেই ডেভিলকে দেখছেন। সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি হিসেবে প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র অস্কারপ্রাপ্ত মুভি দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, যাকে হলিউডের কাল্ট হরর ফিল্ম বলা হয়। এটি ইতিহাসের এমন 3টি মুভির একটি যা একাডেমি অ্যাওয়ার্ডের মেজর 5টি ক্যাটাগরি বেস্ট পিকচার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং স্ক্রিনপ্লে প্রত্যেকটিতেই অস্কার জিতেছিল। ক্লেয়ারিস স্টার্লিং একজন টপ FBI ট্রেনিং স্টুডেন্ট। ক্লেয়ারিসের টিচার ক্রোফোর্ড তাকে ডক্টর হ্যানিবল লেক্টারের ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠায়। হ্যানিবল একজন ব্রিলিয়ান্ট সাইকাইট্রিস্ট এবং একজন ভয়ঙ্কর ভায়োলেন্ট সাইকোপ্যাথ, যিনি বেশ কিছু খুন এবং নৃশংসতার জন্য জেলে রয়েছে। ক্রোফোর্ড বিশ্বাস করেন লেক্টারের কাছে কিছু তথ্য রয়েছে যা তাদের হেল্প করতে পারে একটি অনগোয়িং মিসিং কেস সলভ করতে, যা খুব শীঘ্রই একটি সিরিয়াল কিলিং কেসে পরিণত হয়। জোনাথন ডেমি পরিচালিত এই মুভির মুখ্য চরিত্রে অভিনয় করেন অ্যান্থনি হপকিন্স এবং জোডি ফোস্টার সহ আরও অনেকে। হ্যানিবল চরিত্রে অ্যান্থনি হপকিন্সের পারফরম্যান্সটি হলিউডের আইকনিক রোলগুলোর মধ্যে অন্যতম। মেমোরিজ অফ মার্ডার 2003 সালে রিলিজ হওয়া কোরিয়ার একটি সত্য সিরিয়াল কিলিং কাহিনীর উপর নির্মিত মুভি, যার পরিচালক ছিলেন অস্কার বিজয়ী কোরিয়ান পরিচালক বং জুন হো। 1986 সাল পার্ক এবং চো দুইজন ডিটেকটিভ একটি জোড়া খুনের অনুসন্ধানে নামেন। প্রথমে তারা কেসটিকে সিরিয়াসলি না নিয়ে কোনোমতে বন্ধ করার চেষ্টা চালাতে থাকলেও যখন একই প্যাটার্নে আরও কিছু খুন হতে থাকে, তখন তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ কেস নয়, তারা পিছু করছে দেশের প্রথম ডকুমেন্টেড সিরিয়াল কিলারের। বাস্তব ঘটনার উপর নির্মিত এই মুভিতে পার্ক এবং চো তাদের বেসিক স্কিল এবং টুলসের মাধ্যমে খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায়, এবং যতই তারা খুনিকে ধরার কাছাকাছি চলে আসে, পরক্ষণেই তারা বুঝতে পারে খুনি তাদের থেকে প্রত্যেক পদক্ষেপেই এগিয়ে রয়েছে। কোরিয়ার সেরা মুভিগুলোর তালিকা উঁচিয়ে ধরলে মেমোরিজ অফ মার্ডার মুভিটিকে সবসময় উপরের দিকেই পাবে। 목격자가 있나? 그렇다고 증거가 있나? 범인이 워낙 빈틈이 없고요. সাইকোলজিক্যাল এবং থ্রিলার মুভির জন্য বেশ পরিচিত নাম ডেভিড ফিঞ্চার, যার পরিচালনায় 1995 সালে মুক্তি পায় 7। এতে অভিনয় করেন ব্র্যাড পিট, মর্গান ফ্রিম্যান, কেভিন স্পেসি সহ আরও অনেকে। 7 মুভিটি দুইজন ডিটেকটিভ ডেভিড এবং উইলিয়ামের কাহিনী, যেখানে তারা একজন সেডিস্টিক সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছেন, যে খ্রিস্টীয় শিক্ষার দ্য 7 ডেডলি সিনসের আলোকে তার ভিকটিমদের চুজ করেন, যারা ওই 7টি পাপের বর্ণনার আওতায় আসে। ডেভিড ও উইলিয়াম একত্রে ওই খুনির প্রত্যেকটি পদক্ষেপ ট্রেস করতে থাকে, কিন্তু প্রতিবারই তার ভয়ঙ্কর ক্রাইমের নৃশংসতার সাক্ষী হতে থাকে মাত্র, এবং প্রত্যেকটি খুনের সাথে তারা এগিয়ে যায় এমন একটি সমাপ্তির দিকে যা তারা হয়তো চিন্তাও করেনি। একজন সিরিয়াল কিলার কতটা ভয়াবহ হতে পারে তা খুবই ভয়ানকভাবে কল্পনা করা হয়েছে এই মুভিতে। অসাধারণ কাস্ট ও চমৎকার পরিচালনায় এটি সর্বকালের সেরা সিরিয়াল কিলার মুভির একটি। We see a deadly sin on every street corner, in every home, and we tolerate it. একজন সিরিয়াল কিলারের মাইন্ড কিভাবে কাজ করে তা দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট মুভিতে পারফেক্টলি তুলে ধরেছেন পরিচালক লাস ভন ট্রিয়ার।
যাতে জ্যাক চরিত্রে অভিনয় করেন ম্যাট ডিল্যান এবং এছাড়াও অন্যান্য চরিত্রে ব্রুনো গাঞ্জ, রাইলি কিও ও উমা থারম্যানের মতো গুণী অভিনেতারা। 5টি এপিসোডের মাধ্যমে তার করা নৃশংস খুনের বর্ণনা করেন একজন ব্যর্থ আর্কিটেক্ট এবং বিশ্বাস সোসিওপ্যাথ ওসিডি পেশেন্ট জ্যাক। জ্যাক তার করা একটি খুনকে একটি আর্ট এবং তার দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হিসেবে দেখে থাকে। কন্ট্রোভার্সাল আর্ট মুভির মিসচিভিয়াস ডায়ালগ, ক্লেভার স্ক্রিনপ্লে, ডার্ক কমেডি এবং হরর ব্রুটালিটি তোমাকে নিয়ে যাবে একটি সাইকো কিলারের বিকৃত মস্তিষ্কের অভ্যন্তরে। এ মুভির খুনের দৃশ্যগুলো এতটাই বর্বর যে ডিরেক্টর কাটের প্রিমিয়ারে বেশ কিছু দর্শক এবং ক্রিটিক থিয়েটার ছেড়ে বেরিয়ে যায়। এমনকি এর রেটেড কাটের দৃশ্যগুলো খুবই ডিস্টার্বিং এবং দুর্বল চিত্তের মানুষের জন্য নয়। Mind if I take a look in the van, please, sir? I'd be a bad guy if I said no. আমেরিকার বাস্তব ভয়ঙ্কর কিছু সিরিয়াল কিলারদের একজন ছিল জোডিয়াক কিলার, যার পরিচয় আজও পর্যন্ত অজানা। এই সিরিয়াল কিলারের কুখ্যাত গল্পের উপর বেশ কিছু মুভি সিরিজ রয়েছে। তার মধ্যে অন্যতম হল ডেভিড ফিঞ্চার পরিচালিত 2007 সালে মুক্তিপ্রাপ্ত মুভি জোডিয়াক। 1968 থেকে 1983 সান ফ্রান্সিসকো শহরের আতঙ্কের নাম ছিল জোডিয়াক কিলার, যে খুন করার পর তার খুনের খবর পুলিশকে দিয়ে থাকত এবং বিভিন্ন সময় পুলিশকে বিভিন্ন চিঠি এবং ক্রিপ্টিক মেসেজের মাধ্যমে উপহাস করার চেষ্টা করত। জোডিয়াক কিলার এতটাই ধূর্ত প্রকৃতির ছিল যে তাকে শেষমেশ আর ধরা সম্ভব হয়নি এবং আজও পর্যন্ত তার পরিচয় ধোঁয়াশায় রয়ে গেছে। রবার্ট গ্রেসলিথের একই নামের বইয়ে উঠে এসেছে জোডিয়াক এবং তাকে ধরার চেষ্টায় দিনরাত এক করা কিছু ডিটেকটিভ আর রিপোর্টারের কাহিনী। আর তারই আলোকে নির্মিত এ মুভিতে অভিনয় করেন জ্যাক জিলেনহাল, রবার্ট ডাউনি জুনিয়র, মার্ক রুফালো এবং অ্যান্থনি এডওয়ার্ড সহ আরও কিছু গুণী অভিনেতারা। The most dangerous game. Killing is his compulsion. I need to look him in the eye and know that it's him. তো এই ছিল আমার প্রিয় সেরা 10 সিরিয়াল কিলার মুভি। এই চলচ্চিত্রগুলি বিশ্বব্যাপী দর্শকদের এন্টারটেইন করেছে এবং দিয়েছে ভয়ানক থ্রিলিং এক্সপেরিয়েন্স, অভিনেতাদের মনোমুগ্ধকর অভিনয়, সাসপেন্স প্লট এবং পরিচালকদের ফুটিয়ে তোলা ভয়ানক দৃশ্যগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। জোডিয়াক, এবং জ্যাকদের জগতে আমার সাথী হওয়ার জন্য ধন্যবাদ। আরও এমন থ্রিলিং ও ভয়াল কন্টেন্টের জন্য চেক আউট করো আমাদের 10 হরর মুভি ভিডিওটি। আর এমন আরও মুভি রিকমেন্ডেশনের জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও। পরবর্তী ভিডিও পর্যন্ত কিপ বিইং অসম। আর হ্যাঁ, দরজা লক করতে ভুলো না কিন্তু।